নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মৌলানা ফজলুর রহমান কথা আপনারা অনেকেই জানেন, পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য, জামিয়াতে উলেমায়ে ইসলামিক দলের চেয়ারম্যান। পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে 1988 সাল থেকে তিনি আছেন। জিয়াউল হকের যে আর্মি রুল, তার বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে, এবং পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট, যে ডেমোক্রেটিক মুভমেন্ট 2022 সালে ইমরান খানের অপসারণে সহায়তা করেছিল, তারও অন্যতম ছিলেন মৌলানা ফজলুর রহমান। কয়েকদিন আগে, সপ্তাহ দুয়েক আগে, পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে তিনি বলেছেন যে 71 সালের পুনরাবৃত্তি হচ্ছে পাকিস্তানের ইতিহাসে, কারণ বালুচিস্তানের মানুষ বিদ্রোহ করবে এবং তারা স্বাধীনতা ঘোষণা করবে। দেখুন, বালুচিস্তান পাকিস্তানের ল্যান্ড মাসের 44%, কিন্তু স্পার্সলি পপুলেটেড। 17 মিলিয়ন মাত্র লোক থাকে, জনজাতি সম্প্রদায়ের মানুষ। 48 সালে পাকিস্তান কার্যত জোর করে বালুচিস্তানকে নিজেদের দখলে আনে। বালুচিস্তান পাকিস্তান এবং ভারত কারোর সঙ্গেই যুক্ত হতে চাইছিল না। 48 সালে ওই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনকে হাতিয়ার করে পাকিস্তান বালুচিস্তানের দখল নেয়। বালুচিস্তানের একদিকে আফগানিস্তান, অন্যদিকে ইরান। কিন্তু প্রথম থেকেই বালুচিস্তানের ন্যাচারাল রিসোর্সকে লুণ্ঠন করেছে পাক শাসকরা, পাঞ্জাবের অভিজাত সম্প্রদায় এবং পাকিস্তান আর্মির লোকজন। মিনারেল, গোল্ড, রেয়ার আর্থ মেটেরিয়াল, অনেক কিছু আছে ওখানে। কিন্তু বালুচিস্তানের মানুষের অভিযোগ যে তাদের এখান থেকে সম্পদ তুলে নিয়ে গিয়ে পাঞ্জাবের এলিট এবং আর্মি টপব্রাসকে আয়েশি জীবনে তারা যাতে থাকতে পারেন সেই ব্যবস্থাই করে পাকিস্তান সরকার, এবং বালুচদের প্রতিরোধকে দমন করার জন্য পাকিস্তান বল প্রয়োগ করে। বহু বালুচের সাধারণ মানুষ নিখোঁজ হয়ে গেছেন, আর্মি তাদের তুলে নিয়ে গেছে, কোনো ট্রেস নেই। ওখানে হাফ উইডো বলে একটা শব্দ আছে, যে বহু মাতৃশক্তি, যাদের স্বামীরা দীর্ঘদিন ধরে লাপাতা, তারা জানেন না তাদের স্বামীরা আদৌ বেঁচে আছেন কিনা, সেই জন্য বলে হাফ উইডো। তারাও কিন্তু পথে নেমেছেন। এবং বালুচিস্তানে অনেক বিদ্রোহী গোষ্ঠী আছে, সেই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে এক ছাতার তলায় এনে বালুচ লিবারেশন আর্মি তৈরি হয়েছে। সেই বালুচ লিবারেশন আর্মির সঙ্গে তেহরিকি তালিবান পাকিস্তানের যোগাযোগ আছে, কিছু ক্ষেত্রে আফগান তালিবানের যোগাযোগ আছে। এই বালুচ লিবারেশন আর্মির মাথারা কেউ ইরানে থাকেন, কেউ আফগানিস্তানে থাকেন, এবং তারা পাকিস্তান আর্মির বিরুদ্ধে আর পার-কি লড়াইয়ের ডাক দিয়েছেন। যার সর্বশেষ যে ঘটনা আমরা জানলাম, মর্মান্তিক ঘটনা, যেটা হলো 11ই মার্চ জাফর এক্সপ্রেসে কার্যত 500 যাত্রীকে পণবন্দি করা হলো। জাফর এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন ছাড়ে কোয়েটা থেকে পেশোয়ার, 36 ঘন্টার জার্নি, 1631 কিলোমিটার এই পথ চলে। মুলতান, রাওয়ালপিন্ডি শেষে পেশোয়ারে যায়, এবং যে সে জায়গাগুলো দিয়ে যায় সেখানে পাকিস্তান আর্মির ক্যান্টনমেন্ট, রিক্রুটমেন্ট হাব সবই আছে। ঈদের ছুটিতে আইএসআইয়ের কর্তা, সেনা কর্তা, পুলিশ কর্তারা সপরিবারে হয়তো যাচ্ছিলেন ছুটি নিয়ে, কেউ মুলতান, কেউ পেশোয়ার, কেউ রাওয়ালপিন্ডি। তখনই ঘটনাটা ঘটেছে। বহু মানুষকে পণবন্দি করা হয়েছে। পাকিস্তান এয়ারফোর্স এয়ার স্ট্রাইক করেছে, কিছু জঙ্গি খতম হয়েছে, পাক সেনারও প্রচুর ক্ষতি হয়েছে। কতজন এখনো হোস্টেজ আছে, কতজনের মৃত্যু হয়েছে সেই খবর এখনো পুরোপুরি সামনে আসেনি। কিন্তু বিষয়টা হলো, এই যে আমি আর পার কি লড়াই বললাম, এই আর পার কি লড়াইয়ের ডাক দিয়েছে বালুচ লিবারেশন আর্মি, এবং
এই লড়াই কিন্তু আগামী দিনে রক্তক্ষয়ী হবে এবং পাকিস্তান মিলিটারি সলিউশন বালুচিস্তানের হবে না। হয় বালুচিস্তানের স্বাধীনতা পাকিস্তানকে মেনে নিতে হবে, সেটা যদি পাকিস্তান না মানে তাহলে এই ইনসার্জেন্সি চলবে এবং আলটিমেটলি বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে, যেটাই ফজলুর রহমান পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলেছেন। তাহলে 71 সালে পাকিস্তান পূর্ব পাকিস্তানকে হারিয়েছিল। পূর্ব পাকিস্তান আর পাকিস্তানে পশ্চিম পাকিস্তানের দূরত্ব 1,500 কিলোমিটার, কোনো কন্টিগুয়াস তো নয়, কিন্তু বালুচিস্তান তো পাকিস্তান মেনল্যান্ডের কন্টিগুয়াস। 44% ল্যান্ড মাস পাকিস্তানের আয়তনে। সেই বালুচিস্তান যদি বেরিয়ে যায় তাহলে পাকিস্তানের আর পড়ে রইল কি? পাঞ্জাব আর সিন্ধ। পাকিস্তানের বলকানাইজেশন সময়ের অপেক্ষা মাত্র। জঙ্গি রাষ্ট্র পাকিস্তান, ভারতের বিরুদ্ধে 1000 বছর ধরে যুদ্ধের ঘোষণা দেওয়া পাকিস্তান এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। আর বালুচিস্তান যেদিন স্বাধীনতা ঘোষণা করবে, ভারত হচ্ছে প্রথম রাষ্ট্র যারা স্বাধীন বালুচিস্তানের স্বীকৃতি দেবে এবং আমরা রাষ্ট্রপুঞ্জে গিয়ে সওয়াল করব বালুচিস্তানের স্বাধীনতা যেন রাষ্ট্রপুঞ্জ স্বীকার করে নেয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. 1000 বছর ধরে হিন্দুস্তানের বিরুদ্ধে নাকি যুদ্ধ করবে পাকিস্তান। 3টে প্রত্যক্ষ যুদ্ধ করেছে আর প্রতিনিয়ত কাশ্মীর সহ ভারতের অন্য জায়গায় জঙ্গিদের অনুপ্রবেশ ঘটিয়ে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করে। যারা সন্ত্রাসে মদত দেয়, যারা সন্ত্রাসের এপিসেন্টার, তারা এবার বুঝুক নিজের দেশের মানুষের উপর অত্যাচার করলে তার পরিণতি কি হয়। বালুচিস্তানের মানুষের আরো একটা আপত্তির বিষয় হলো চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, সম্ভবত $60 বিলিয়ন মার্কিন ডলারের প্রজেক্ট। সেখানে বালুচের মানুষের অভিযোগ ন্যাচারাল রিসোর্সকে লুট করা হচ্ছে। গদর বন্দর কিন্তু ওখানে। এই গাদার কিন্তু একসময় ওমানের নিয়ন্ত্রণে ছিল। 58 সালে পাকিস্তান ওমানের কাছ থেকে সেটা কিনে নেয়। এখন গাদার বন্দরকে চীনাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা আছে। চীনা ন্যাশনালরাও বালুচ লিবারেশন আর্মির টার্গেট হয়েছেন। ওদের আত্মঘাতী মজিদ ব্রিগেড, তার একজন মহিলা ছিলেন। কতটা ডেসপারেশন হতে পারে? উচ্চশিক্ষিতা মহিলা, স্বামী সন্তান আছে, চীনা নাগরিকদের আত্মঘাতী বিস্ফোরণে উড়িয়ে দিয়েছিলেন। চীনা প্রেসিডেন্ট তাদের দেশের নাগরিকদের নিরাপত্তা পাক বাহিনী দিতে পারছে না বলে ভয়ঙ্কর উদ্বিগ্ন এবং সেক্ষেত্রে প্রাইভেট আর্মি, তারা চীনা আর্মিরই অংশ, কিন্তু অফিসিয়ালি চীনা আর্মি না গিয়ে কোনো প্রাইভেট ওয়ার কন্ট্রাক্টরকে চীনা ন্যাশনালদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয় বলে শোনা যাচ্ছে। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। দেখুন, 44% ল্যান্ড মাস বালুচিস্তান, ন্যাচারাল রিসোর্সে ভরপুর। তারা পাকিস্তানে থাকতে চাইছে না। আজ না হয় কাল তো বেরোবেই বালুচিস্তান, এবং সেটা পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে মৌলানা ফজলুর রহমান বলেই দিয়েছেন এবং তার বক্তব্যকে অনেকে সমর্থনও করেছেন। এই যখন পাকিস্তানের অবস্থা, তখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার ইউনুস পাকিস্তানে কোলে বসে দুলছে। অর্থাৎ ইউনুসের যে জঙ্গি মানসিকতা, যে জিহাদি মানসিকতা, যে ভারত বিরোধী মানসিকতা, এটা কিন্তু পাকিস্তানের সঙ্গে মাখামাখি করার যে ও চেষ্টা করছে এবং করছে তার থেকে প্রমাণিত হয়। পাকিস্তান তো নিজের অখণ্ডতা বজায় রাখতে পারবে না, আবার অঙ্গহানি হবে। আর বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যে মাখামাখি করছে তার জন্য তাকে হেভি প্রাইস চোকাতে হবে। জাফর এক্সপ্রেসে নাশকতা তো 2 মাস আগে হয়েছিল। কুয়েটাতে জাফর এক্সপ্রেস দাঁড়িয়েছিল, প্ল্যাটফর্মে বিস্ফোরণে অনেকে মারা গেছিলেন। সেবারও টার্গেট ছিল আর্মিরা। তাহলে পাকিস্তানের গোয়েন্দা দপ্তর ভেঙে পড়েছে। পাকিস্তান আর্মির কোনো রিট নেই।
এখন পাকিস্তান আর্মি বিবৃতি দিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের তত্ত্ব আওড়াচ্ছে। আসলে পাকিস্তান আর্মি করাপ্ট। তারা গায়ের জোরে মিলিটারি মাইট দিয়ে বালুচিস্তানের সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে চায়। আর্মিদের ভারী বুটে নিষ্পেষিত হচ্ছে বালুচিস্তানের সাধারণ মানুষের জীবন। এই যন্ত্রণা থেকে মহিলারাও পথে নেমেছেন এবং সমস্ত বালুচ ইনসার্জেন্ট গ্রুপ একটা ছাতার তলায় জড়ো হয়েছে। বালুচ লিবারেশন আর্মি হচ্ছে তাদের প্রধান। অর্থাৎ কি পরিস্থিতি আমাদের পড়োশী দেশে বুঝতেই পাচ্ছেন। নতুন একটা দেশের আত্মপ্রকাশ এখন কিন্তু সময়ের অপেক্ষা। স্বাধীন সার্বভৌম বালুচিস্তান, প্রয়োজনে বালুচিস্তানের নিরাপত্তা আমরা দেখব, বিদেশ নীতি আমরা ঠিক করব। যেমন ভুটানের নিরাপত্তা ভারত সরকার দেয়, ভুটানের বিদেশ নীতি অনেকাংশেই ভারত নিয়ন্ত্রণ করে। পাকিস্তান থেকে বালুচিস্তান যেদিন স্বাধীনতা ঘোষণা করবে সেদিন সবার আগে ভারত তাকে স্বীকৃতি দেবে এবং আন্তর্জাতিক মঞ্চে স্বাধীন বালুচিস্তান যাতে স্বীকৃতি পায় তার জন্য আমরা চেষ্টা করব এবং সর্বতোভাবে নিরাপত্তা এবং কূটনৈতিক সাহায্য আমরা নতুন বালুচিস্তানকে করব। এই অঙ্গীকার 140 কোটি ভারতবাসীর আছে।